নমস্কার সবাইকে। ঘরে ভুরি ভোজে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ঘরে কিভাবে খুবই সহজে বানাতে হয় একদম ধাবার মতো টেস্টি কুলচা। ভেজ নন ভেজের সাথে ভালো লাগবে এই কুলচা। আসুন বানিয়ে ফেলি। আমি এখানে একটা বাটির মধ্যে এই কাপের 2 কাপ ময়দা, স্বাদ অনুসারে নুন, হাফ চা চামচ চিনি আর 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে আবারও মিশিয়ে নিলাম। আমি এখানে 150 গ্রাম টক দইয়ের মধ্যে একটা ইনো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর এটাকে দিয়েই ময়দাটা মাখতে থাকলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা মোটামুটি নরম ডো তৈরি করে নিলাম আর 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। কুড়ি মিনিট পরে ময়দাটা আবারও একবার মেখে নিলাম আর এর থেকে লুচির থেকে বড় লেচি বেশ কয়েকটা কেটে নিলাম। এবার সামান্য ময়দা ছড়িয়ে লেচিগুলোকে বেলে নিলাম। কিছুটা বেলে নেওয়ার পর এর উপর সামান্য কালো জিরে আর ধনেপাতা ছড়িয়ে দিয়ে আবারও বেলে নিলাম। খেয়াল রাখবেন বেলার সময় এটা একটু মোটা করেই বেলে নেবেন। আমি এখানে একটা তাওয়া বসিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে এর উপরে কুলচাটাকে দিয়ে দিলাম আর এর চারপাশে সামান্য জল ছিটিয়ে উপরে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর কুলচাটা উল্টে অপর সাইডটা সেঁকে নিলাম। দুদিকটা ভালো করে সেঁকা হয়ে গেলে এর উপরে সামান্য সাদা তেল অথবা মেল্টেড বাটার দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আপনারা দেখলেন কত সহজে আমি বানিয়ে ফেললাম ধাবা স্টাইল হোমমেড কুলচা। ধাবা রেস্টুরেন্টে তো আমরা কুলচা খেয়েই থাকি, একবার ঘরে বানিয়ে দেখুন, ভালো লাগবে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, রেসিপিটা আপনারাও ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন সবাই।